এই লোকটি মদ্যপ ছিলেন এবং এর আগেও ওনার মুখ থেকে গন্ধ পাওয়া গেছে। তো আমাদের কিছু ভলেন্টিয়ার বলেছিল যে ওনাকে চলে যেতে ওখান থেকে। উনি তাও বারবার আসছিলেন এবং উনি নাকি 5 বার এসছেন এবং লাস্ট টাইম ওনাকে যিনি আছেন ওনাকে অ্যালিজেডলি মোলেস্ট করা হয়েছে কিন্তু ওনাকে পুলিশ তৎক্ষণাৎ আমরা তিলোত্তমার তরফ থেকে যারা ভলেন্টিয়ার ছিলাম আমরা দৌড়ে যাই, ওনাকে ধর্মতলা বাস স্ট্যান্ডে অ্যাপ্রিহেন্ড করা হয়, ধরে আমরা পুলিশের হাতে তুলে দিই তাদের, এবং তাকে পুলিশ আগেই নিয়ে গেছেন। এবং যে মেয়েটি যার ওপর এরকম হয়েছে তার সাথে আমরা তিলোত্তমার যারা ভলেন্টিয়ার তারা গেছে এবং আমরা একটা এফআইআর দায়ের করতে অলরেডি চলে গেছে, হ্যাঁ, হেয়ার স্ট্রিট থানাতে। আপাতত আমরা একজনকেই পেয়েছি, আর একজন যিনি সাথে ছিলেন উনি ওনার সাথে গেছেন। উনি আমরা তিলোত্তমার ভলেন্টিয়ার এবং মেম্বার। আগে আমরা রাখতে পেরেছি এবং যিনি অভিযুক্ত তার গায়ে কোনো রকম হাত দেওয়া হয়নি সেইটার খেয়াল আমরা রেখেছি এবং আমরা তৎক্ষণাৎ পুলিশের কাছে হাত দিয়ে দিয়েছি, পুলিশের হাতে তুলে ধরেছি এবং পুলিশ আমাদের আশ্বাসন দিয়েছেন যে যথাযথ যা প্রসিডিওর এবং যা ইনভেস্টিগেশন এবং যা শাস্তি সেই ধারায় ওনারা এফআইআর দায়ের করবেন এবং তারপরে লিগ্যাল প্রসিডিং স্টার্ট হবে। অভিযুক্তের পরিচয়, নাম এগুলো কিছু পাওয়া যায়নি এই মুহূর্তে, কিন্তু পুলিশ আমাদের আশ্বাসন দিয়েছেন ওনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, আমাদের জানাবেন। আমাদের তো ভরসা রাখতেই হবে। আমরা কলকাতা পুলিশ আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা সত্যি এই বিষয়ে আমরা ভরসা রাখছি কলকাতা পুলিশের ওপর। তারা যেরকমভাবে অ্যাপ্রিহেন্ড করাতে সাহায্য করেছেন আমাদের, আমরা ভরসা রাখছি যে উনি অভিযুক্ত হবেন। এবং ওখানে রাস্তার লোকেও ছিলেন, অনেকে উত্তেজিত হয়েছিলেন, কিন্তু আমরা ভলেন্টিয়াররা আমরা একটা হিউম্যান চেন বানিয়ে ওনার গায়ে কোনো রকম হাত দিতে দেওয়া হয়নি এবং আমরা পুলিশের কাছে ওনাকে আমরা দিয়ে দিয়েছি। 14ই আগস্ট রাত দখল কর্মসূচির কথা মনে পড়িয়ে দিচ্ছে আজকের এই ঘটনা। 14ই আগস্ট রাত দখলে যখন সর্বস্তরের মানুষজন নেমেছিলেন রাস্তায়, সেই সময় মাঝরাতে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সেই সময় পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমরা, কোনো ভূমিকা তখন পালন করেনি, রীতিমতো ব্যারিকেড দখল করে থাকে আর দুষ্কৃতীরা একেবারে দাপিয়ে বেড়ায়, আরজিকর হাসপাতাল ভাঙচুর করে তাণ্ডব চালায়। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল, কেননা এই অভিযুক্ত যে মত্ত অবস্থায় ঢুকে পড়েছিল, আজকের ধর্ণা মঞ্চে এমনটাই অভিযোগ তুলছেন বিশিষ্টরা, যারা ওই প্রতিবাদ মঞ্চে, যারা ওই আন্দোলনে সামিল হয়েছেন, তারাই ধরে নিয়ে যাচ্ছিলেন, ধাওয়া করেন তারা। যে ওই যুবকের দৌরাত্ম যখন ধর্মতলার ধর্ণাস্থলে হুড়োহুড়ি করে, তখন ধাওয়া করে অভিযুক্তকে ধরলেন আন্দোলনকারীরা এবং অভিযুক্তকে নিয়ে তারা মঞ্চ পর্যন্ত নিয়ে আসেন। আর তখন পুলিশ তারপর কার্যত তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিয়স্কে ঢোকায়।